মাঠত বল লড়াই আর গ্যালারির সহকর্মী অক্কলের উল্লাস। প্রতিদিনের সংবাদ সংগ্রহের ব্যস্ততা বুলিয়ে এনে সাংবাদিক অক্কল আসিল এক ভিন্ন আমেজক। লক্ষ্য উগ্গই দীর্ঘ এক যুগ আগে আজাই জৈন্য সহকর্মী সাগর সরোয়ার ও মেহেরুন রুনিরে স্মরণত রাহা। নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক দম্পতি সাগর রুনির স্মৃতির ধরে রাখিবাল্লায় চট্টগ্রামত আয়োজিত এক ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টর নগরীর ফরচুনার স্পোর্টস এরিনাত অনুষ্ঠিত এই টুর্নামেন্টত মাঠ মাতাইয়ে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক অক্কল পেশাগত ব্যস্ততার বাইরে যায়নে এক মিলন মেলাত পরিণত হয় গোড়া আয়োজন। বুধবার ৭ জানুয়ারি রাতিয়া সানগাঁওয়ের ফরচুনার স্পোর্টস এরিনাত অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করে চট্টগ্রামের কৃতি সন্তান এবারের সহ সাইর্গ পর্বত বিজয়ী ডাক্তার বাবর আলী। শুভেচ্ছা বেগুনরে আর রাজিয়ের যে প্রোগ্রামগুই বলতে সাগর রুনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আর পার্সোনালি এনে খুবই ভালো লাগে যারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা হয়তো নানান সূত্রে দেখা হয় আজ বেগুনরে এক জায়গাত মাঠত ফাগি স্পোর্টস বিউটির লোকজন যেন আছে যেন অন্যান্য যে নিউজ মানে একদম ভেরি মেইনস্ট্রিম মিডিয়ার লোকজনও আছে, তো খুবই ভালো লাগে। এছাড়াও উপস্থিত আছিল গণমাধ্যমে কর্মরত অর্ধ শতাধিক গণমাধ্যম কর্মী অক্কল। আমাদের সহকর্মী সাগর রুনিকে নির্মমভাবে 2012 সালে হত্যা করা হয়েছিল। তো দীর্ঘ প্রায় এক যুগের অধিক সময় এখনো ওই বিচার কাজ চলমান আছে, এখনো বিচার কাজ শেষ হয় নাই। আমরা তাদের স্মৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যই মূলত গণমাধ্যমে যারা কর্মরত তাদের নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করেছি। আমাদের এই টুর্নামেন্টে চট্টগ্রামের প্রায় সব হাউজের সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেছে। তো ভবিষ্যতেও এই টুর্নামেন্টের পরিসর আরও বাড়বে। ঢাকা থেকেও একটা টিম আসার কথা ছিল, বিপিএল ক্যান্সেল হওয়ার কারণে মূলত চট্টগ্রাম পর্ব যেহেতু তারা ক্যান্সেল করেছে, ঢাকার সাংবাদিকেরা পেশাগত কারণে ওখানে ব্যস্ত রয়েছে, যার কারণে ওনারা এখানে অংশগ্রহণ করতে পারেননি। আমাদের পরবর্তী টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করবেন। সবার কাছে এই টুর্নামেন্টের উত্তরোত্তর সফলতার জন্য দোয়া চাচ্ছি। উদ্বোধনী দিনে সাইর্গো ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচত সাঙ্গু একাদশ 2-1 গোলে হালদা একাদশরে পরাজিত করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচত উভয় দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও শেষ পর্যন্ত জয় তুলিল সাঙ্গু একাদশ। দ্বিতীয় ম্যাচত মাতামহুরি একাদশ 2-0 গোলত কর্ণফুলী একাদশরে পরাজিত করিয়ে মাঠ ছাড়ে। তৃতীয় ম্যাচত আবারও সাফল্যের দ্বারা বজায় রাখিয়ে সাঙ্গু একাদশ 2-1 গোলে মাতামহুরি একাদশরে হারায়। দিনের শেষ ম্যাচত অর্থাৎ চতুর্থ ম্যাচত হালদা ও কর্ণফুলীর যে মধ্যকার ম্যাচ গান হয় ইবে ড্র হয়। আগামী 10 জানুয়ারি এই টুর্নামেন্টের পদ্মা নামিব ফাইনাল ম্যাচের মাধ্যমে। C+ TV চট্টগ্রাম।